দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 1-3 অর্থাৎ পার্ট 1 থেকে 3। এখানে এই লেসনে আমরা পড়ব এ হলিডে লেটার অর্থাৎ একটি ছুটির দিনের চিঠি বা ছুটির দিনের পত্র। বন্ধুরা, হলিডে মানে হচ্ছে ছুটির দিন, লেটার মানে চিঠি বা পত্র। বন্ধুরা দেখো, এতে আছে রিড, রিড মানে পড়ো। নিচে একটি লেটার আছে ইংলিশে, এই চিঠিটি তোমাদের পড়তে বলছে। চিঠির প্রথমে ডেট অর্থাৎ তারিখ থাকে, এখানে আছে 1 নভেম্বর 2022 অর্থাৎ 2022 সালের 1 নভেম্বর এই চিঠিটি লেখা হয়েছে, যদিও 2022 সালের নভেম্বর মাস এখনো আসেনি। ডিয়ার জেনি, প্রিয় জেনি, থ্যাঙ্কস ফর ইয়োর লেটার, তোমার চিঠির জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস মানে ধন্যবাদ, ইয়োর মানে তোমার, লেটার মানে চিঠি, আর ফর মানে জন্য। অর্থাৎ জেনি তাকে যে একটি চিঠি লিখেছিল এর আগে, সেই চিঠির জন্য তাকে ধন্যবাদ দিচ্ছে। আই অ্যাম হ্যাপি ইউ এনজয়েড ইয়োর হলিডে ইন অক্সফোর্ড লাস্ট উইক, আমি খুশি যে গত সপ্তাহে তুমি তোমার ছুটির দিন অক্সফোর্ডে উপভোগ করেছো। বন্ধুরা, হ্যাপি মানে খুশি বা সুখী, ইউ মানে তুমি, এনজয়েড মানে উপভোগ করেছিল, ইয়োর মানে তোমার, হলিডে মানে ছুটির দিন, অক্সফোর্ড, অক্সফোর্ড একটি স্থানের নাম, লাস্ট মানে গত, উইক মানে সপ্তাহ, লাস্ট উইক মানে গত সপ্তাহ। আই এম গোয়িং অন হলিডে নেক্সট উইক, আমি পরবর্তী সপ্তাহে ছুটি কাটাতে যাচ্ছি। বন্ধুরা, এই চিঠিটি লিখেছে কিন্তু মলয়, সে তার বন্ধু জেনির কাছে এই চিঠিটি লিখেছে। তো জেনি কি করেছে, সে লাস্ট উইক অর্থাৎ গত সপ্তাহে অক্সফোর্ডে সে ছুটি কাটিয়েছে, আর চিঠিটি লিখেছে মলয়, মলয় সে পরবর্তী সপ্তাহে ছুটি কাটাতে যাবে। মাই এক্সামস উইল এন্ড অন দ্য 6th নভেম্বর, আমার পরীক্ষাগুলো শেষ হবে 6 নভেম্বর। বন্ধুরা, এক্সাম মানে পরীক্ষাগুলো, এক্সামের সাথে দেখো এর যোগ আছে। এন্ড মানে হচ্ছে শেষ, 6th মানে হচ্ছে 6, নভেম্বর মানে নভেম্বর মাসের 6 তারিখে তার পরীক্ষা শেষ হবে। দেন তারপর, অন দ্য 7th 7 তারিখ, উই উইল গো টু ঢাকা, আমরা ঢাকা যাব, অ্যান্ড স্টে হুইথ মাই আঙ্কলস ফ্যামিলি, এবং আমার চাচার পরিবারের সাথে থাকব। বন্ধুরা, স্টে মানে হচ্ছে অবস্থান করা বা থাকা, হুইথ মানে সাথে, মাই মানে আমার, আঙ্কলস মানে হচ্ছে চাচা, ফ্যামিলি মানে পরিবার, আঙ্কলস ফ্যামিলি মানে চাচার পরিবার। দেন তারপর, অন দ্য 8th অর্থাৎ নভেম্বর মাসের 8 তারিখ, উই উইল ট্রাভেল টু কক্সবাজার, আমরা কক্সবাজার ভ্রমণ করতে যাব। বন্ধুরা, ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করা, কক্সবাজার মানে বাংলাদেশের যে কক্সবাজার সমুদ্র সৈকত, সেখানে বেড়াতে যাবে মলয়। উই উইল অলসো ভিজিট ইনানি বিচ, হিমছড়ি অ্যান্ড মহেশখালী, আমরা আরও ইনানি সমুদ্র সৈকত, হিমছড়ি এবং মহেশখালীতে বেড়াতে যাব। বন্ধুরা, ভিজিট মানে হচ্ছে পরিদর্শন করা বা বেড়াতে যাওয়া, অলসো মানে হচ্ছে আরও বা প্রায়, ইনানি বিচ অর্থাৎ বন্ধুরা কক্সবাজারে অনেকগুলো বিচ আছে, বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত, তার ভিতর একটি বিচের নাম হচ্ছে ইনানি বিচ। এছাড়া মলয় হিমছড়ি এবং মহেশখালীতেও বেড়াতে যাবে। কক্সবাজার হ্যাজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, কক্সবাজারে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত আছে। বন্ধুরা, হ্যাজ মানে হচ্ছে আছে, লংগেস্ট মানে হচ্ছে দীর্ঘতম, বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত, ওয়ার্ল্ড মানে পৃথিবী। ইটস মোর দ্যান 120 কিলোমিটার্স লং, এর দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটারের বেশি। বন্ধুরা, মোর মানে হচ্ছে অনেক, মোর দ্যান মানে হচ্ছে এর চেয়েও বেশি, 120 অর্থাৎ 120 কিলোমিটারের চেয়েও বেশি,
এই কক্সবাজার সমুদ্র সৈকত। আই অ্যাম ভেরি এক্সাইটেড, আমি খুব উত্তেজনা বোধ করছি। বন্ধুরা, ভেরি মানে হচ্ছে খুব, এক্সাইটেড মানে উত্তেজনা। রাইট সুন, শীঘ্রই লিখো। অর্থাৎ বন্ধুরা, মলয় জ্যানিকে শীঘ্রই আরেকটি চিঠি লিখতে বলেছে। শেষে আছে লাভ, ভালোবাসা, মলয়। অর্থাৎ মলয় চিঠিটি লিখেছে। বন্ধুরা দেখো, বিতে আছে রিড দ্য লেটার এগেইন, চিঠিটি পুনরায় পড়ো। বন্ধুরা, রিড মানে পড়া, লেটার মানে চিঠি বা পত্র, এগেইন মানে পুনরায়। অ্যান্সার দ্য কোশ্চেনস, প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুরা, অ্যান্সার মানে উত্তর, কোশ্চেন মানে প্রশ্নগুলো। এখানে 5টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। বন্ধুরা, আমাদের প্রথম কোশ্চেনটি ছিল হু রোট দ্য লেটার, কে চিঠিটি লিখেছিল। বন্ধুরা, রাইট মানে হচ্ছে লেখা, রাইট এর পাস্ট টেন্স হচ্ছে রোট মানে লিখেছিল। অ্যান্সার হবে মলয় রোট দ্য লেটার, মলয় চিঠিটি লিখেছিল। বন্ধুরা, হু দ্বারা কোনো প্রশ্ন করা হলে হু এর এখানে উত্তরটি লিখলে হয়ে যায়। আমরা হু এর পরিবর্তে মলয় লিখেছি, তারপরে বাকিটুকু কিন্তু একই আছে। দ্বিতীয় কোশ্চেন, হু ইজ দ্য লেটার টু, চিঠিটি কাকে লেখা হয়েছে। দ্য লেটার ইজ টু জেনি, চিঠিটি জেনিকে লেখা হয়েছে। হোয়ার ডিড জেনি গো অন হলিডে, জেনি ছুটির দিনে কোথায় গিয়েছিল। জেনি ওয়েন্ট অন হলিডে ইন অক্সফোর্ড, জেনি ছুটির দিনে অক্সফোর্ডে গিয়েছিল। হোয়ার ইজ মলয় গোয়িং অন হলিডে, মলয় ছুটির দিনে কোথায় যাচ্ছে। মলয় ইজ গোয়িং অন হলিডে টু ঢাকা, মলয় ছুটির দিনে ঢাকা যাচ্ছে। হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট দ্য বিচ অ্যাট কক্সবাজার, কক্সবাজার সমুদ্র সৈকত বিশেষ কি। অর্থাৎ কক্সবাজারের যে বিচ অর্থাৎ সমুদ্র সৈকত আছে, এখানে বিশেষ কি আছে সেটি সম্পর্কে জিজ্ঞাসা করেছে। অ্যান্সার, দ্য বিচ ইজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, সমুদ্র সৈকতটি হয় পৃথিবীর ভিতর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। ইট ইজ মোর দ্যান 120 কিলোমিটার্স লং, এর দৈর্ঘ্য 120 কিলোমিটারের বেশি। বন্ধুরা, আমরা কিন্তু এই 5টি কোশ্চেন্সের অ্যান্সার দিতে পেরেছি। এখন আমরা সি নম্বর দেখব। দেখো বন্ধুরা, সি নম্বরে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ, অর্থাৎ দুজন মিলে কাজ করা। ফাইন্ড দ্য গ্রিটিং, ডেট, বডি অ্যান্ড ক্লোজিং অ্যাট দ্য লেটার ইন অ্যাক্টিভিটি এ, কার্যকলাপ এ এর চিঠিটির অভিবাদন, তারিখ, মূল বক্তব্য এবং সমাপ্তি খুঁজে বের করো। বন্ধুরা, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, গ্রিটিং মানে অভিবাদন, ডেট মানে তারিখ, বডি মানে শরীর কিন্তু এখানে মূল বক্তব্য বোঝাচ্ছে অর্থাৎ চিঠির মূল অংশ, ক্লোজিং মানে সমাপ্তি, লেটার মানে চিঠি, অ্যাক্টিভিটি এ মানে কার্যকলাপ এ। অর্থাৎ বন্ধুরা, এখানে যে চিঠি আছে এই চিঠির গ্রিটিং, গ্রিটিং বোঝাচ্ছে এই ডিয়ার জেনি, এটা হচ্ছে গ্রিটিং। ডেট 1 নভেম্বর 2022, এটি হচ্ছে ডেট চিঠির। আর বডি, এখানে যে থ্যাঙ্কস ফর ইয়োর লেটার, এখান থেকে রাইট সুন, এই সম্পূর্ণটা হচ্ছে এই চিঠির বডি। তারপরে ক্লোজিং, এখানে এই লাভ, তারপরে সিগনেচার মলয়, এটি হচ্ছে ক্লোজিং। এভাবে আমরা কিন্তু চিঠির গ্রিটিং, অভিবাদন, ডেট, তারিখ, বডি, মূল বক্তব্য এবং ক্লোজিং খুঁজে বের করতে পেরেছি। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 4-6 অর্থাৎ পার্ট 4 থেকে 6। বন্ধুরা দেখো, এখানেও আছে এই হলিডে লেটার অর্থাৎ একটি ছুটির দিনের পত্র।
বা ছুটির দিনের চিঠি। হলিডে মানে ছুটির দিন, লেটার মানে চিঠি বা পত্র। দেখো বন্ধুরা, এতে আছে ইমাজিন। ইমাজিন মানে মনে করা বা মনে করো। ইউ আর গোয়িং অন হলিডে, তুমি ছুটির দিনে যাচ্ছ। অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও অ্যাবাউট ইয়োর হলিডে, তোমার ছুটির দিন সম্পর্কে। অর্থাৎ তুমি একটি ছুটির দিনে যাচ্ছ, এটি তোমাকে মনে করতে বলছে। ইমাজিন মানে মনে করা। এবং এই ছুটির দিন সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। এখানে 1 থেকে মোট 60টি কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন আমরা দেব। বন্ধুরা, প্রথম কোশ্চেনটি ছিল হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে? অ্যান্সার, আই উইল গো টু কুষ্টিয়া, আমি কুষ্টিয়া যাব। সেকেন্ড কোশ্চেন, হোয়েন উইল ইউ গো দেয়ার, তুমি সেখানে কখন যাবে? নেক্সট উইক আই উইল গো দেয়ার, আমি সেখানে আগামী সপ্তাহে যাব। হাউ উইল ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে যাবে? আই উইল গো দেয়ার বাই বাস, আমি সেখানে বাসে যাব। হু উইল ইউ গো হুইথ, তুমি কার সাথে যাবে? আই উইল গো হুইথ মাই ইল্ডার ব্রাদার, আমি আমার বড় ভাইয়ের সাথে যাব। হাউ লং উইল ইউ স্টে দেয়ার, তুমি সেখানে কতদিন থাকবে? আই উইল স্টে দেয়ার ফর 3 days, আমি সেখানে 3 দিন থাকব। হোয়াট উইল ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখবে? আই উইল সি দেয়ার লালন শাহ মাজার অ্যান্ড রবীন্দ্রনাথ কুঠিবাড়ি, আমি সেখানে লালন শাহর মাজার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি দেখব। হোয়াই ইজ দিস প্লেস স্পেশাল, কেন এই স্থানটি বিশেষ? দিস প্লেস ইজ স্পেশাল বিকজ ফকির লালন শাহ ওয়াজ বর্ন, এই স্থানটি বিশেষ কারণ এখানে ফকির লালন শাহ জন্মগ্রহণ করেছিলেন। বন্ধুরা দেখো, বিতে আছে রাইট এ লেটার, একটি চিঠি লেখো টু এ ফ্রেন্ড, একজন বন্ধুকে, অ্যাবাউট দ্য হলিডে, ছুটির দিন সম্পর্কে, ইউ প্ল্যান্ট ইন অ্যাক্টিভিটি এ, কার্যকলাপ এতে যেটি তুমি পরিকল্পনা করেছিলে। বন্ধুরা, রাইট মানে লেখা, লেটার মানে চিঠি, ফ্রেন্ড মানে বন্ধু, অ্যাবাউট মানে সম্পর্কে, হলিডে মানে ছুটির দিন, প্ল্যান্ট মানে পরিকল্পনা করেছিল বা পরিকল্পনা করা হয়েছিল, অ্যাক্টিভিটি এ অর্থাৎ কার্যকলাপ এ অর্থাৎ উপরে এই অ্যাক্টিভিটি এতে আমরা ইমাজিন অর্থাৎ মনে করেছিলাম যেই ছুটির দিন সম্পর্কে, সেটি সম্পর্কে প্রশ্নগুলোর আমরা উত্তর দিয়েছিলাম। সেটি সম্পর্কে একজন বন্ধুর কাছে চিঠি লিখতে বলেছে। ইনক্লুড দ্য ডেট, ইনক্লুড মানে যুক্ত করা, কি কি যুক্ত করতে বলছে? ডেট অর্থাৎ তারিখ, গ্রিটিং মানে অভিবাদন, বডি মানে মূল বক্তব্য, অ্যান্ড এবং ক্লোজিং অর্থাৎ সমাপ্তি। এর আগের লেসনেই আমরা কিন্তু চিঠির ডেট, গ্রিটিং, বডি এবং ক্লোজিং দেখেছি। রাইট দ্য লেটার, চিঠিটি লেখো ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইতে। এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে বই। বন্ধুরা তারপর দেখো সিতে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। রিড ইয়োর পার্টনার লেটার্স, তোমার সঙ্গীর চিঠিটি পড়ো। বন্ধুরা পার্টনার মানে হচ্ছে সঙ্গী, লেটার মানে চিঠি। চেক ফর দ্য ফলোয়িং থিংস, নিচের জিনিসগুলো যাচাই করো। বন্ধুরা চেক মানে হচ্ছে যাচাই করা, বন্ধুরা ফলোয়িং মানে হচ্ছে অনুসরণ করা, থিংস মানে হচ্ছে জিনিস। কোনগুলো আমাদের চেক করতে বলছে অর্থাৎ যাচাই করতে বলছে? 1. ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষরগুলো,
ফুল স্টপ, পূর্ণ বিরতিসমূহ, কমাস, কমাগুলো। অর্থাৎ বন্ধুরা, আমরা আমাদের চিঠিতে ক্যাপিটাল লেটার্স অর্থাৎ বড় হাতের অক্ষর ঠিকভাবে ব্যবহার করেছি কিনা, ফুল স্টপ ঠিক জায়গায় ফুল স্টপ দিয়েছি কিনা এবং সঠিক স্থানে কমা বসিয়েছি কিনা। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।